পল্টন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে বাস। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন রাজবাড়ী থেকে সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। বাসটি পল্টন থেকে পড়ে গিয়েছিল, এরই মধ্যে বাসটিকে উদ্ধার করা হয়েছে। তো এখন সেখানকার পরিস্থিতি কি এবং বিআইডব্লিউটিসির কর্মকর্তারা কি জানিয়েছেন? সর্বশেষ যদি বলি, সর্বশেষ অবস্থান এখন উদ্ধার অভিযান চলছে, অর্থাৎ বাসটি নদীর নিচ থেকে উদ্ধার করে এখন উপরে ওঠানোর চেষ্টা চলছে। এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। সেই উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, পুলিশ এবং যে হামজা, এই হামজা বাসটি টেনে তুলে উপরের দিকে নেওয়ার জন্য পর্যায়ক্রমে চেষ্টা করছে। এখন এই যে এসবি সুপার ডিলাক্স, এই বাসটি আজ 9:30টার সময় দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার পরে সেটি পানিতে পড়ে যায়, অর্থাৎ পদ্মা নদীতে পড়ে গিয়ে সেটা নিমজ্জিত হয়। এই সময় যদিও সৌভাগ্যবশত সকল যাত্রী আগে থেকেই নামিয়ে রাখা হয়েছিল, শুধুমাত্র হেল্পার এবং ড্রাইভার এই বাসটিতে অবস্থান করছিল, যে কারণে বাসটি সাথে সাথে ডুবে যাওয়ার পরে এই হেল্পার এবং ড্রাইভারকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অর্থাৎ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গোয়ালন্দ ইউনো। আর পাশাপাশি বিআইডব্লিউটির পক্ষ থেকে খবর পাওয়ার পরে, এই দুর্ঘটনা ঘটার পরেই দ্রুত হামজা এসে তাদের উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন দেখা যাচ্ছে, আমরা দর্শককে দেখাতে পাচ্ছি যে এখন উদ্ধার অভিযানের অংশ হিসাবে হামজা দেখার এই বাসটি যেই পদ্মা নদীর যে তলদেশে ডুবেছিল অর্থাৎ পল্টনের পাশেই, সেটি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত উঠানোর কার্যক্রম চলছে। আর এই কার্যক্রমে ফায়ার সার্ভিস এবং পুলিশ, র্যাব, পাশাপাশি সেনা সদস্য এখানে অবস্থান করছে এবং ঘাট এলাকায় উৎসুক জনগণ অবস্থান করছে, যেহেতু গত কয়েক মাস আগে অর্থাৎ মার্চ মাসেই এমন একটি দুর্ঘটনা ঘটেছিল যেখানে 26 জনের প্রাণহানি হয়েছিল। সেই বড় ধরনের দুর্ঘটনার থেকে শিক্ষা নিয়ে কিছুটা প্রস্তুতি থাকলেও এই বাসটি কিভাবে পড়েছে এবং বাসটি কিভাবে পানিতে পড়ে গেল সেটি হয়তো তদন্ত করে দেখবে। কিন্তু হতাহতের যে খবর সেটি আশাব্যঞ্জক, যে কেউ এখনো পর্যন্ত নিহত হননি, অর্থাৎ সকল যাত্রী বাস থেকে নেমে যাওয়ার কারণে এই বাসে কোনো যাত্রী ছিল না এবং বাসে শুধুমাত্র হেল্পার এবং ড্রাইভার ছিল। তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা জানতে পেরেছি এই এসডি সুপার ডিলাক্স মেহেরপুর থেকে ছেড়ে এসে ঢাকাগামী এই বাসটি যখন আজ সকাল 9:30টায় 7 নম্বর পল্টনে উঠে এরপর ফেরিতে ওঠার পরেই জানতে পারা যায় যে এই বাসটি নদীতে পড়ে যায় এবং নদীতে পড়ে সেটি নিমজ্জিত হয়। খবর পাওয়ার মাত্রই প্রশাসন এবং ফায়ার সার্ভিস, উদ্ধারকারী সকল দপ্তর যৌথভাবে এই বাসটি উদ্ধারের অভিযান শুরু করে এবং হামজা ঘটনাস্থলে এসে বাসটি রেকার দিয়ে তাদের হামজার যে পদ্ধতি, সেই পদ্ধতি দিয়ে বেঁধে এখন বাসটি পানি থেকে উপরের দিকে তোলা হচ্ছে। দেখা যাচ্ছে বাসে এখনো পর্যন্ত যে ঈদের ছুটির পরে ঢাকার যে যাত্রীরা ছিল তাদের লাগেজগুলো এই বাসের ভিতরে দেখা যাচ্ছে এবং এইগুলো সংরক্ষণ করে রাখছে প্রশাসন। এবং প্রশাসন তারা নির্বিঘ্নে যাতে কাজ করতে পারে সে কারণে তারা উৎসুক জনগণ এবং সংবাদকর্মী সহ সবাইকে সতর্ক হয়ে দূর থেকে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছে এবং সকলকে একটু দূরে অবস্থান করে, নিরাপদ অবস্থানে দূরে অবস্থান করতে বলা হচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে এখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলার সকল বাহিনী সদস্যরাই এখানে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলার কাজ সহ এই উদ্ধার অভিযানের সহযোগিতা করছে, যে কারণে এই উদ্ধার অভিযান এখনো পর্যন্ত অব্যাহত আছে। আর বিআইডব্লিউটি যেটা বলেছেন, বিআইডব্লিউটির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিষয় সংবাদকর্মীকে জানানো হয়নি। তারা এখন উদ্ধার অভিযান নিয়ে ব্যস্ত আছেন। তারা উদ্ধার অভিযান সমাপ্ত করে হয়তো তারা এই বিষয়ে সামগ্রিক বিষয়টা তুলে ধরবেন সাংবাদিকদের কাছে, যে কী কারণে, কিভাবে, কার গাফিলতির কারণে এই বাসটি পানিতে ডুবে গেল। যেহেতু গত মার্চ মাসে এই পদ্মা নদীতে একটি বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়, সেদিন সৌহার্দ্য পরিবহনের একটি বাস এই পদ্মা নদীতে নিমজ্জিত হয়ে 26 জনের প্রাণহানি হয়।
যদিও সৌভাগ্যের কথা আজকে যে বাসটি পদ্মা নদীতে ডুবেছিল সেখানে কোনো হতাহতের খবর আমরা এখনো পর্যন্ত নিশ্চিত পাইনি এবং প্রশাসনও নিশ্চিত করে বলেছে এখনো পর্যন্ত কেউ হতাহত হয়নি। শুধুমাত্র হেলপার এবং ড্রাইভার আহত থাকায় তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করতে